হ্যাঁ একটু ছিড়বে তো কি হয়েছে মানে এটা এই যে দেখেন না এই যে ঝুলে গেছে। তা আমরা হচ্ছে পতাকা সাজায় ফেলছি দুই দিকে। এটা ধরে টান দিবে আর পতাকা উঠবো। টান দাও রায়া। হ্যাঁ দাও। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করছি। খাইতে খাইতে শুরু করে দিছে নাকি? এরা খাও। আমাকে তেজপাতা খাইতে যায় দেখছেন? দেখেন এই যে আর খাবার স্টাইলটা দেখেন। এ পুরো চেকায়া লইছে রে বেটা। ভালো করে বসো, আসেম দিয়ে বসো, সুন্দর করে বসে খাও। রায়ান হচ্ছে ডিম খিচুড়ি খাইতেছে দেখেন। তো এদিকে হইতেছে রায়ান হচ্ছে ঘর গুছাইছে, আমি হচ্ছে মুরগিকে খাবার দিছি। তো আমরা দুইজনে ফ্রেশ হয়ে আসলাম। তো রায়ান হচ্ছে এখন নাস্তা করতেছে, আমিও এখন নাস্তা করব। এই তো আমার নাস্তাও চলে আসছে। দাদু দাদু, তোমার দিকে একটা গুড নিউজ, ব্যাড নিউজ আছে। কি জানো? আজকে আমি আমার ওই না বাসা যাবো গা। বাসায় দেবো গা? হ্যাঁ বাবা, আমি আল্লাহ বাসে আমি আবার কালকে পতাকা লাগাইতে এ বাসায়। আমু একলা। ঠিক আছে, আমই তাই কখন যাবা? তাড়াতাড়ি খাও। এখনই? খেয়ে যাবো না, তোমার খাবার হয়ে যাবা। তারপর আসবা কেন, যাবা কেন? থাকো। মা আমার একলা। বাসা একলা, কেউ না, আমার নাবেও নাই। তা আচ্ছা, নাস্তা করে নাও আগে। তা আমিও নাস্তা করি। সাপা বুড়ি সাফা গোসল টোসল করে পুরো রেডি দেখছেন। আর এদিকে হচ্ছে রায়ান কি করতেছে, আমাদের রায়ান পতাকা লাগাচ্ছে। 16ই ডিসেম্বর মানেই পতাকা লাগাতে হবে, তাই না রায়ান? তা রায়ান, 16ই ডিসেম্বর কি বলো তো? পতাকা দিবস। পতাকা দিবস। 16ই ডিসেম্বর কি সাফা? ক্যামেরা দিবস, ক্যামেরা দিবস। হ্যাঁ, তাই কইতেছে ক্যামেরা দিবস। বিজয় দিবস কি? কি 16ই ডিসেম্বর কি? বিজয় দিবস। বিজয় দিবস? এই মাত্র কয়টা লাগাইছেন? তারাই অনেকগুলো পতাকা আনছে। এটা কিন্তু ইয়ারা কিন্তু মাম হ্যাঁ একটু ছিড়বে তো কি হয়েছে? দেখছো কি করে ভাইয়া? এ নাও, তুমি তো নাও। হ্যাঁ সিরালাই। আব্বু, পতাকা মাত্র কয়টা লাগাইছো কেন? আর বেশি লাগাইতে হবে না? কে তুমি, তোমার কেউ নাই তাহলে ক্যামেরা লাগাম এতগুলা? এত নিচে লাগালে তো সাফা আইসে এসে নিয়ে যাবে। সিরালা না না, এটি বানাইছে কে? আমি আঠা? দাদু একবার শেষ। তা গাইস, আমরা হচ্ছে বাপ বেটা মিলে সুন্দর করে দড়িতে হচ্ছে এগুলো আপাতত আঠা দিয়ে লাগাইলাম। তারপরে হচ্ছে ডিজাইনটা কি হবে, এইটাতে হচ্ছে আমাদের বড় পতাকা ঝুলবে। তো সেখান থেকে হচ্ছে একটা মাথা ওই পাইবে, একটা এই পাইবে, আরেকটা ওই পাইবে, আর আরেকটা এখানে। তাইলে মোটামুটি হয়ে যাবে আশা করি। তো এই তো, এগুলো শুকাক, তারপরেই হবে খেলাটা। তো গাইস, একটা কাম হয়ে গেছে, কিভাবে হইলো বুঝলাম না কিছু। এই যে সাদা বাচ্চাটা, ওর হচ্ছে পাও ভেঙে গেছে। কিভাবে ভাঙছে আমি জানি না। তা এই যে এইটা একবারে হাড্ডি শুদ্ধ ভেঙে গেছে। এখন এটা কিভাবে কি করব আমি বুঝতেছি না। ইস, মানে এটা এই যে দেখেন না, এই যে ঝুলে গেছে। ওই দাঁড়া, এটা মনে হয় কাঠি দিয়ে বেঁধে দিলে জোড়া লাগতে পারে। দাঁড়াও না রে, আমি এখন একটু বেঁধে দিব ওকে। ভাঙ্গা লাইছস পাও, কেমনে ভাঙছস? ভাঙ্গার সময় মনে থাকে না? ভাঙছসকে পাও, ভাঙছসকে। তো এটা এখন একটু চিকিৎসা করতে হবে। আল্লাহ ভালো করে দেও। তো গাইস, জানি না কি হবে। তা আমি কোনো রকম হচ্ছে
যাতে দুইটা জিনিস একসাথে হয় এইভাবে হচ্ছে আপনার বেঁধে দিছি। এখন কয়েকদিন পরে দেখা যাক কি হয়। এই যে দেখছেন না? তো গাইস কি সুন্দর চিত্র দেখেন। চাচা ভাইস্তা কত সুখে ফোন টিপতেছে। আহা, এগুলো কি? পতাকা। এটা হাতে রাখতে হবে। হ্যাঁ। তা আমরা হচ্ছে পতাকা সাজায় ফেলছি দুই দিকে লাগাইছি। দুই দিকে। হ্যাঁ, এই যে একদিক, এই যে একদিক। দুই দিকে। এটা হচ্ছে রায়ান বানাইছে। আর এই হচ্ছে মেইন। এই যে দেখেন চারদিক দিয়ে লাগানো আছে। এই যে এখন হচ্ছে জাস্ট এই যে মাঝখানে যে লম্বা পাইপটা, এটার মাথায় হচ্ছে একটা কি ঝুলাইতে হবে রায়ান? বড় পতাকা। বড় পতাকা। তাহলে আমাদের কি? হ্যাঁ, আস্তে ব্যথা পাবেন। হে গাইস, এখানে একটা ডিয়ার আছে। তুমি বাবার মানুষ, আমি শাপলা। যাইতে না, আমি বলবো যাবো, মানে আমি ওই পাশে যাবো, বাবা যাইতে দিবে না। এখন যদি আবার দিকতে ভুল যাই, তাহলে বাবার আটকানি কোনো সময় নাই। বাবা আটকাতে পারবে না। বাবা রেডি? আল্লাহ 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 কতবার যে আমি জিতছি। যা যা। ও চাপারে আমরা জিততে গেছি গা। গাইস দেখেন, দাদু উঠে যাচ্ছে। এখন দেখাবো এই পতাকাটাকে। এই পতাকাটা কত বড়, আর লাগালে তো দেখেন বুর্জ খলিফা, পৃথিবীর বুর্জ খলিফা। আমাদের বুর্জ খলিফার উপরে পতাকা লাগানো হবে। লাগাবে কিভাবে রে ভাই? এটা বসিস, দেখা যাক। বাবার আইডিয়া কাজে লাগে না। লাগে নাকি? লাগে না। ও দেখেন বুর্জ খলিফা, বুর্জ খলিফার পতাকায় এটা এখন লাগানো হবে। ফাইনালি আমাদের সব জোগাড় কমপ্লিট। তো 16ই ডিসেম্বরের জন্য পতাকা উড়ানোর যে বিষয়টা সেটাও কমপ্লিট। তো আমার অনেক ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে এরকম টেনে টেনে পতাকা উপরে উঠাবো। তো সেটাই আপনার আজকে করলাম, যেভাবেই হোক করছি। এখন হচ্ছে এই যে এটা ধরে টান দিব আর এই পতাকা উঠবো। টান দাও রাইয়া। হ্যাঁ দাও, আস্তে আস্তে দাও, দাও দাও। তো এই তো পতাকা উঠতেছে। বাহ, এই তো পতাকা উঠে গেছে। এই হচ্ছে সিস্টেম। তো রাতের বেলা তো পতাকা উড়ায় না। আগামীকাল 16ই ডিসেম্বর, তখন হচ্ছে ভোরবেলা আমরা এইভাবেই উত্তোলন করব আমাদের ছাদের পতাকাটাকে। গাইস এই যে আমাদের পতাকা সুন্দর করে গুটিয়ে রাখছি, সকালবেলা উড়াবো। তা আমার পালং শাক ক্ষেত সব খেয়ে ফেলছে কালোমণি আর হচ্ছে লালি। তা লালি তো পোন্টা মুরগি বের হয়ে গেছে, কালোমণি এখন বের হইতে পারতেছে না। এই যে আমরা কালোমণিরে বাইর করে নিয়ে আসছি। কালোমণি, কাজটা ঠিক করছো তুমি? হ্যাঁ না, কালোমণি কাজটা ঠিক করছো তুমি? কালোমণি অনেক ভদ্র মুরগি, যাও ওকে বাসায় দিয়ে দাও। ওই ওদিকে ছাইরা দাও, যাইব ওখানে। তো গাইস আমি আর রায়ান হচ্ছে এখন মশারির ভিতরে। রায়ান তো পুরো কম্বলের ভিতরে চলে গেছে। তো আজকেও নাজনীন আসে নাই, কারণ হসপিটাল থেকে রায়ানের নানুকে এখনও রিলিজ করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ রায়ানের নানুর অবস্থা আগের থেকে অনেকটা ভালো। আশা করি আগামীকাল রিলিজ করে দিবে। তো যাই হোক গাইস, এখন হচ্ছে আমি রায়ানকে একটু ঘুম পাড়াবো, দেন হচ্ছে আমি এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রায়ান শুয়েই বসে, খাচ্ছে গুয়ের মধ্যে। ইস
আমরা আমা। দিচ্ছি পুরো বাইরে